বন্ধুরা, আপনিও কি হাঁটু ব্যথা, কোমর ব্যথা, ব্যাক পেন বা যে কোনো ধরনের জয়েন্টের ব্যথার সমস্যায় ভুগছেন আর নানা রকম পেন কিলার বা নানা রকম ওষুধ ইউজ করেও আরাম পাওয়া যাচ্ছে না বা এই শীতকালে এড়ি ফাটার মতো সমস্যা দেখা দিচ্ছে, তাহলে আজকের রেমেডিটি শুধুমাত্র আপনার জন্য। আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেমেডি টোটকা শেয়ার করব, যেটা ইউজ করলে পরে আপনাদের যে কোনো ধরনের জয়েন্টের ব্যথা বা গোড়ালি ফাটার মতো সমস্যা দূর হয়ে যাবে। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এই টোটকাটি তৈরি করার জন্য প্রথমেই আমাদের নিতে হবে তুলসী পাতা। বন্ধুরা, তুলসী পাতার মধ্যে রয়েছে অ্যান্টিফ্লোমেটিক অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টি, যা কিনা যে কোনো ধরনের জয়েন্টের ব্যথা বা যে কোনো ধরনের ফোলা ভাব দূর করতে খুবই সাহায্যকারী। বিশেষ করে যদি আপনার গোড়ালিতে প্রচুর ব্যথা হচ্ছে, গোড়ালির যে গ্রিস, সেই গ্রিসটা ক্ষয়ে গেছে, সেই গ্রিসটা তৈরি করতে সাহায্যকারী। তো এখানে আমি এক মুঠো তুলসী পাতা নিয়েছি। এবার কি করব, এই তুলসী পাতাটাকে না ভালো করে ধুয়ে নেব। যেহেতু ধুলো মাটি লেগে থাকে, তাই ভালো করে পরিষ্কার করে নেওয়াটাই সবচেয়ে বেশি ভালো। তাই আমি জল দিয়ে ভালো করে তুলসী পাতাটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এই রেমেডিটি তৈরি করা খুবই সহজ, তৈরি করতে বেশি টাইম লাগে না, আর একবার তৈরি করলে বারবার তৈরি করার কোনো ঝামেলাও থাকে না। একবারে তৈরি করে আপনারা স্টোর করেও রাখতে পারেন অনেক দিন পর্যন্ত। কিভাবে তৈরি করতে হবে, কিভাবে ইউজ করতে হবে, কিভাবে স্টোর করে রাখতে হবে, সব কিছুই আমি ডিটেলসে এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো। তো এবার দেখুন বন্ধুরা, তুলসী পাতাগুলোকে ধুয়ে নেওয়ার পরে এবার আমাদের থেতো করে নিতে হবে। তো এখানে তুলসী পাতার পেস্ট তৈরি করার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র এভাবে থেতো করে নিলেই হবে। এতে কি হবে, তুলসী পাতার যে রস এক্সট্রাক্টটা ভালো মতো করে আমরা পেয়ে যাব। তুলসী পাতার যে গুণাগুণ, সেটাকে আমাদের নিংড়ে বের করে নিতে হবে। তাই এখানে তুলসী পাতাটাকে আমরা থেতো করেই ইউজ করব। তারপরে বন্ধুরা, আমি একটা নিয়েছি বাটি, আর সেই বাটির মধ্যে থেতো করা তুলসী পাতাগুলো নিয়ে নিলাম। এবার এক এক করে বাকি জিনিসগুলো অ্যাড করে দেবো। তারপরে বন্ধুরা, আমাদের নিয়ে নিতে হবে আদা। এক টুকরো আদা এখানে আমি নিয়ে নিচ্ছি। এবার আদাটাকেও থেতো করে নিতে হবে। আদার মধ্যেও প্রচুর গুণাগুণ রয়েছে, বিশেষ করে যে কোনো ধরনের ফোলা ভাব বা জয়েন্টের ব্যথার ক্ষেত্রে, ব্যথা বা মোচের ক্ষেত্রে আদা খুবই উপকারী। তবে এই আদা আমাদের ঠিকঠাক মতো করে ইউজ করতে হবে, তবে গিয়ে ভালো ফল পাওয়া যাবে। তো আদাটাকেও যেহেতু থেতো করে নিয়েছি, কোনো জিনিস পেস্ট করার দরকার নেই, থেতো করে নিলেই হবে। আদা থেতো করে এবার আদাটাকেও তুলসী পাতার সাথে দেখুন অ্যাড করে দিলাম। এবার বন্ধুরা, নিয়ে নিতে হবে গোলমরিচ। তো এখানে দেখুন আমি বেশ 10 থেকে 12টা গোলমরিচ নিয়েছি। গোলমরিচ যেহেতু গরম প্রকৃতির হয়ে থাকে, তাই যে কোনো ধরনের ব্যথার ক্ষেত্রে একটা পেন কিলারের মতো কাজ করে থাকে। আর বিশেষ করে শীতকালে দেখবেন ঠান্ডা হাওয়া হাড়ের ভেতরে ঢোকার ফলে ব্যথাটা আরও বেশি বেড়ে যায়। তো সেক্ষেত্রে এই গোলমরিচ বা যে জোয়ান, আজওয়াইন যেগুলো আমরা ইউজ করি, এগুলো কিন্তু আমাদের ব্যথার ক্ষেত্রে খুব আরাম দেয়। তো এখানে আমাদের গোলমরিচটাকেও থেতো করে আমরা ইউজ করব। তো এখানে আমরা প্রত্যেকটি জিনিসই থেতো করে ইউজ করছি, যাতে প্রত্যেকটি জিনিসের যে এক্সট্রা গুণাগুণটা আমরা খুব সহজে ভালো মতো করে পেয়ে যাই। এরপরে বন্ধুরা, আমাদের নিতে হবে হলুদ গুঁড়ো। হাফ চামচ মতো হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। যে হলুদ আমরা সবজিতে রান্নায় খেয়ে থাকি, সেই হলুদ গুঁড়োর ইউজই করছি। হলুদ গুঁড়ো যে কোনো মোচ বা ব্যথার ক্ষেত্রে খুব ভালো মতো পেন কিলারের মতো কাজ করে থাকে, আমরা প্রত্যেকেই জানি। তারপরে বন্ধুরা, আমি নিয়েছি লবণ। 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। লবণের সাহায্যে যে কোনো ধরনের যদি ফোলা ভাব থাকে, ইনফেকশন থাকে বা যে কোনো ধরনের ব্যথার ক্ষেত্রেও কিন্তু আরাম দেয়। তো এবার সবগুলো জিনিস ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবার একটা পাত্রে আমি নিয়েছি জল, মোটামুটি 1/2 লিটার মতো জল নিয়েছি। আর সেই জলের মধ্যে এই যে মিশ্রণটি তৈরি করেছিলাম, সেই মিশ্রণটিকে আমাদের ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে চামচের সাহায্যে ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন, ঠিক আছে। মিশিয়ে নেওয়ার পরে এবার আমাদের গ্যাসটিকে অন করব। গ্যাসটিকে অন করে একদম লো ফ্লেমে মোটামুটি 2 থেকে 2.5 মিনিটের জন্য ভালো মতো করে বয়েল করে নেব। দেখতে পাচ্ছেন কালারটি এভাবে চেঞ্জ হয়ে গেছে। 2 থেকে 2.5 মিনিট এভাবে বয়েল করাতে যতগুলো জিনিস আমরা ইউজ করছি, প্রত্যেকটি জিনিসের যে গুণাগুণ, সেটা এই জলের সাথে ভালোভাবে মিশে যাবে। আর তাহলেই দেখবেন পুরোপুরিভাবে এই রেমেডিটি তৈরি হয়ে যাবে। আর এই রেমেডিটির সবচেয়ে ভালো জিনিস হচ্ছে, আপনি একবার তৈরি করুন, আর এটা মোটামুটি 20 থেকে 25 দিন পর্যন্ত রেখে আপনারা ইউজ করতে পারবেন। শুধুমাত্র আপনাদের ইউজ করার আগে হালকা একটু গরম করে নিতে হবে। তবে মনে রাখতে হবে, খুব বেশি গরম জলের ইউজ করা যাবে না। হালকা একটু উষ্ণ গরম জলের ইউজ করব। তাই আমি হাত দিয়ে চেক করে দেখে নিলাম কতটা গরম রয়েছে। এবার আমাদের নিয়ে নিতে হবে একটা সুতি কাপড়, কটনের যে কোনো কাপড় নিয়ে নিন। এবার এই কাপড়টাকে জলের মধ্যে ভালো করে ডুবিয়ে এভাবে নিংড়ে নেব।
এবার আমরা এই টোটকাটি কিভাবে ইউজ করব, কিভাবে আমরা অ্যাপ্লাই করব সেটাও দেখে নেওয়া দরকার। তো বন্ধুরা, শীতকালে দেখবেন আমাদের হাতের মধ্যে সোয়েলিং এসে যায়, হাত ফুলে যায়, হাতে ব্যথা লাগে আর জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়ে থাকে। শীতকালে কিন্তু এই সমস্যাটি প্রায় সময় হয়ে থাকে, বা অনেকেই রয়েছে যাদের রাত্রেবেলায় ঠিকঠাক ঘুম আসে না। তো তারা রাত্রেবেলায় ঘুমোতে যাওয়ার আগে এইভাবে শেক করে নেবে পুরো হাতে বা জয়েন্টের মধ্যে, পার্টিকুলার যেই জায়গায় মানে যেই জয়েন্টের যে জায়গায় ব্যথা হচ্ছে সেই জায়গায় এভাবে যদি কাপড়টি দিয়ে চেপে চেপে শেক করে নিতে পারেন, তাহলে দেখবেন বন্ধুরা হাতের মধ্যে যে ফোলা ভাব, সেই ফোলা ভাবটিও দূর হবে। আর তারই সাথে সাথে ব্যথার ক্ষেত্রে মানে আপনারা ইনস্ট্যান্ট আরাম পাবেন। যাদের ঘুম না আসার মতো সমস্যা রয়েছে তাদেরও দেখবেন খুব ভালো মতো ঘুম আসবে। ঠিক একইভাবে আমরা এই টোটকাটি আরও অন্যান্য জয়েন্টের ব্যথার ক্ষেত্রে ইউজ করতে পারবো। যেমন হাঁটু ব্যথার সমস্যা আজকাল কিন্তু প্রায় মানুষের দেখা দেয়, বয়স্ক বা কম বয়স্কদের ক্ষেত্রেও কিন্তু আজকাল হাঁটু ব্যথার মতো সমস্যা দেখা দিচ্ছে। হাঁটু ব্যথা হলেই আমরা বিচলিত হয়ে যাই, বিশেষ করে ঠান্ডাতে প্রচুর ভুগতে হয়। ঠান্ডা হাড়ের ভিতরে ঠান্ডা হাওয়া ঢোকার ফলে আমাদের হাঁটু ব্যথার মতো সমস্যাটি কিন্তু শীতকালে সবচেয়ে বেশি দেখা যায়। তো সেক্ষেত্রেও বন্ধুরা আপনারা এইভাবে শেক করে নেবেন, এতে দেখবেন গরম গরম শ্যাক পাওয়া যাবে। হাঁটুর মধ্যে যে গ্রিস, সেই কন্টিনিউ যদি ইউজ করা হয়, রেগুলার যদি আপনারা এইভাবে শ্যাক করে নিতে পারেন প্রত্যেক দিন নিয়মিত, তাহলে দেখবেন হাঁটুর গ্রিস তৈরি করতে সাহায্যকারী হবে। তারই সাথে সাথে হাঁটুর মধ্যে যদি ফোলা ভাব থাকে, অনেক সময় দেখবেন পা ফুলে যায় হাঁটু ব্যথার কারণে, সেই সবগুলো ঠিক হবে। পেন কিলার খাওয়ার দরকার হবে না। আর এইভাবে শ্যাক করে আপনারা যদি নি ক্যাপ, মানে একটা দেখবেন হাঁটু ব্যথা হলে নি ক্যাপ ডাক্তারেরা সাজেস্ট করে থাকে, তো সেই নি ক্যাপ পরে নিলে আপনাদের রাত্রেবেলায় খুব ভালো ঘুম হবে, কোনো রকম হাঁটু ব্যথার সমস্যায় ভুগতে হবে না। এবার দেখুন বন্ধুরা, অনেকেই রয়েছে যাদের মাংসপেশির মধ্যে টান ধরে যায় অনেকক্ষণ শুয়ে থাকার ফলে বা বসে থাকার ফলে, বা শিরায় ব্লকেজের মতো সমস্যা দেখা দেয়। আর এখানে দেখবেন যে শিরাগুলো থাকে সেগুলো না অনেক সময় একদম ফুলে যায়, তো সেক্ষেত্রে খুব সমস্যার সৃষ্টি হয়। তো তখনও কিন্তু আপনারা এইভাবে শেক করে নেবেন, এতে ব্লাড সার্কুলেশনটা খুব ভালো মতো অ্যাক্টিভ হয়ে যায়, যার ফলে যদি শিরার মধ্যে ব্লকেজ থাকে ব্লকেজের সমস্যা দূর হয়ে যায়, বা যদি মাংসপেশির মধ্যে টান ধরার মতো সমস্যা দেখা দেয় সেই সমস্যাও দূর হয়ে যায়। আর ব্যথার ক্ষেত্রেও কিন্তু মাংসপেশির মধ্যে যে ব্যথা থাকে সেই ব্যথার ক্ষেত্রেও আরাম পাওয়া যায়। অনেক সময় দেখা যায় অনেকের গোড়ালি ব্যথার মতো সমস্যা দেখা দিচ্ছে, আমারই কিন্তু এই সমস্যা হতো আগে। তো সেক্ষেত্রেও বন্ধুরা আপনারা গোড়ালির মধ্যে যদি এভাবে শেক করে নিতে পারেন, তাহলে গোড়ালি ব্যথার মতো সমস্যাও কিন্তু ঠিক হয়ে যাবে। আর যাদের গোড়ালি ব্যথার মতো সমস্যা রয়েছে তারাই জানে কতটা যন্ত্রণাদায়ক। তো এই শেক করার সাথে সাথেও আপনারা ডক্টর শু অবশ্যই পড়বেন, এতে কিন্তু খুব আরাম পাওয়া যায়। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে খুব পাওয়ারফুল টোটকা শেয়ার করলাম, অবশ্যই ট্রাই করবেন, দেখবেন যে কোনো ধরনের জয়েন্টের ব্যথার ক্ষেত্রে খুব আরাম পাওয়া যাবে। তো চলুন আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই টোটকাটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে দেবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আর আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন। তো চলুন আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।